আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সামনে যেহেতু ঈদ, আজকে আমি মিষ্টি একটা আইটেম তৈরি করব। তার নাম হচ্ছে মালাই কেক। মালাই কেক তৈরি করব। আমরা সবাই মা বোনেরা ঈদের মধ্যে কোনো না কিছু স্পেশাল তৈরি করি। তাই আপনাদের জন্য আজকে আমি মালাই কেকটা তৈরি করে দেখাবো। মালাই কেক তৈরি করতে বেশি কিছু লাগবে না। ময়দা নিব, বেকিং পাউডার নিব, চিনি আর ডিমের কুসুম সাদা অংশ এই দিয়ে তৈরি করব। আর দুধটা জাল দিয়ে নিব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখুন আমি ডিমের সাদা অংশটা ঢেলে দিলাম। দিয়ে এখন আমি এটাকে বিট করে নিব। বিসমিল্লাহ করে উপর থেকে নিয়ে বিট করব ভিউয়ার্স। আর যত পর্যন্ত এটা ফেনার মতো না হয় অত পর্যন্ত থেমে থেমে আমি বিট করে নেই। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। ভিউয়ার্স দেখুন আমি বিট করে নিলাম। এখন আবার চিনি দিব। চিনিটা দিয়ে একটু একটু করে চিনি দিয়ে আবারও পুরা চিনিটা দিয়ে আবারও বিট করে নিব ভিউয়ার্স। আর কিছু দেইনি, ডিমের সাদা অংশ আর চিনি। এখন চিনি দিয়ে অল্প অল্প চিনি দেবো আর বিট করবো। এখন আবার দিব চিনি, পুরাটা চিনি একবারে দিব না, দুইবারে দিয়ে এখন আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নিব ভিউয়ার্স। প্রথমে আমি 5 মিনিট বিট করেছি। আপনারা 5-6 মিনিট এভাবে করে বিট করে সাদা অংশটা এভাবে ফুলিয়ে নেবেন, ফোমি করে নেবেন। তারপরে ভিউয়ার্স চিনি দিবেন, একসাথে দিবেন না। এখন আমিও এভাবে করে করছি, দেখুন। ভিউয়ার্স দেখুন আমি চিনির সাথে সাদা অংশটাকে ভালো মতো করে ফেটিয়ে নিলাম। এখন আমি সেই যে কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দেওয়ার পরে আমি কুসুমটা দিয়ে ভালো মতো করে আবারও বিট করে নিব 1 থেকে 2 মিনিট। এক মিনিটের মতো 1 থেকে 1.5 মিনিট আমি ডিমের কুসুমটা দেওয়ার পরে এভাবে করে ফোমি করে নিলাম। এখন আমি চামচের সাহায্যে এভাবে করে নাড়াচাড়া দিব। দিয়ে আমি 1 কাপের মতো ময়দা চেলে নিয়েছি, এটা দিয়ে দিব বিসমিল্লাহ করে। অনেকই সহজ, একবারে দিলাম না, অনেকই সহজ। এভাবে করে তৈরি করবেন। ঈদের সময় একটা মিষ্টি আইটেম রাখতে সবাই পছন্দ করে। আমরা লাচ্ছা সেমাই থেকে নিয়ে সব কিছুই টেবিলে রাখি, কিন্তু একটা মিষ্টি আইটেম মালাই কেক যদি রাখি তাহলে তো বাচ্চারা পছন্দ করবে, তাই না ভিউয়ার্স? এখন আমি দিয়ে দিলাম, আবারও দিয়ে দিব। দিয়ে এখানে 1.5 চামচের মতো বেকিং পাউডার আছে। আমি পুরোটা দিব না, একটু রেখে দিলাম। 1 চামচের মতো দিলাম। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন ভালো মতো করে আমি নাড়াচাড়া দিলাম। এরকম হয়েছে, দেখুন এরকম হয়েছে, অনেক ভালো লাগবে। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে আমি চুলাই তৈরি করে দেখাবো ভিউয়ার্স। চুলায় বসিয়ে অন্য কাজে চলে গেলেও কোনো সমস্যা হবে না। তার আগে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিই। এটা অবশ্যই দিবেন, এটা না দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য দিলাম। এই ভ্যানিলা এসেন্সটা দিলাম ভিউয়ার্স। দিয়ে ভালো মতো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব। দিয়ে তারপরে চলুন কি করি দেখাই ভিউয়ার্স। দেখুন এরকম নাড়াচাড়া দিয়ে এরকম হয়েছে। এখন আমি একটা
কাচের বাটি নিয়েছি, তো তেল একটু মাখিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি এখান থেকে এখানে ট্রান্সফার করে দিলাম। সবগুলো আস্তে আস্তে করে দিয়ে নিই। এখানে ঢেলে নিলাম ভিউয়ার্স, দেখুন এরকম হয়েছে। ভালো মতো করে বাবলগুলো ভেঙে নিলাম, এভাবে করে বালি দিয়ে এমনি আস্তে আস্তে করে যাতে দিয়ে দিয়ে বাবলগুলো ভেঙে নিলাম, সমান করে নিলাম এরকম করে। দেখুন যাতে বাবলগুলো না হয় এভাবে করে নিলাম, নিয়ে তারপরে ভিউয়ার্স কি করি চলুন দেখাই। ভিউয়ার্স এখানে আমি ভালো মতো করে দুধটাকে ঘন করে নিয়েছি। দেখুন মালাই সর এসে পড়েছে। দুধটাকে বেশি করে দুধ নিয়ে অল্প করে নিতে হবে। মালাইকে কেকের মধ্যে দিব, তো তার জন্য ঘন দুধটা লাগবে। আমি দুধটা ঘন করে চাল দিয়ে এখন চুলা বন্ধ করে রেখেছি, কারণ এটা দিয়ে পরে কাজ করব। তার আগে আমি দেখাই, দেখুন একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি পানি দিয়েছি পরিমাণ মতো। পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি। এখন আমি বিসমিল্লাহ করে দেখুন এখানে বসিয়ে দিলাম, আমার কেকটা বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে রাখবো, ঢাকা দিয়ে দিব 30 মিনিট, 25 থেকে 30 মিনিট পরে আমি আসব। আর এখানে আমি একটা লং দিয়ে দিয়েছি, কারণ আমি যাতে বাষ্পটা বের হয়ে না যায়, ভিতরেই থাকে। এভাবে করে আমি 25 থেকে 30 মিনিট পরে আসবো ভিউয়ার্স। আমি 25 মিনিট পরে চলে আসলাম, দেখুন আমার কেকটা দেখার জন্য। তার জন্য আমি একটা টুথপিক নিয়েছি, এই যে এইভাবে করে একটু ভিজা ভিজা আছে। আমি আরও 5 মিনিট রাখবো, আমি দেখার জন্য এসেছি ভিউয়ার্স। দেখুন আরও 5 মিনিট হলে হয়ে যাবে, তার মানে 30 মিনিটই লাগবে আমার। আমি 5 মিনিট পরে আবার আসছি। ভিউয়ার্স আরও 5 মিনিট পরে চলে আসলাম আমার কেকটা দেখার জন্য। আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দিব। আমি যখন টুথপিক দিয়েছি তখন ভিজা নেই, এখন ভিজা ভিজা থাকলে আরও 5-10 মিনিট আপনারা দিয়ে নেবেন। এখন আমি উঠিয়ে নিব ভিউয়ার্স, বাটিটাকে আস্তে করে উঠিয়ে আমি অন্য জায়গায় রাখবো। ভিউয়ার্স কেকটা ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, আর সাথে আমি টুথপিক দিয়ে এভাবে করে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি। দেখুন আমরা যেমন পিৎজা বেক করি, বেক করার আগে এইভাবে করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করি, তাই আমি কেকের সাথে গরম গরম কেকের মধ্যে এইভাবে করে টুথপিক দিয়ে পুরোটাই ছিদ্র করছি। দেখুন গরম অবস্থায় এটা করতে হবে, আমি করলাম। তারপরে ভিউয়ার্স চলুন দুধটা, জাল দেওয়া দুধটা যে রেখেছি কি করি দেখাই ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, এখন আবারও চুলায় বসিয়ে দিলাম। এখন আমি অল্প করে চিনি অ্যাড করব, এখানে অল্প করে চিনি দিব। চিনিটা দিয়ে কেকটা বানিয়েছি, তারপরে অল্প করে চিনি দিলাম। তারপরে ভিউয়ার্স এলাচি গুঁড়োটা দিচ্ছি অল্প করে, এলাচি গুঁড়ো দিলাম একটু ফ্লেভারের জন্য। আর দিব গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ দিব পরিমাণ মতো। ফুল ক্রিম গুঁড়ো দুধ দিব ক্রিমি ভাব করার জন্য। দেখুন দিয়ে আমি এখন ভালো মতো করে নাড়া দিয়ে 1-2 মিনিট জাল দিব ভিউয়ার্স। ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে এখন চুলা বন্ধ করে তারপরে কি করি ভিউয়ার্স দেখাই। ভিউয়ার্স আমার 10 মিনিট হয়েছে, ঠান্ডা হয়েছে। এখন আমি গরম দুধটা, যে আমি এখন মালাইটা দুধটা করলাম, এটা আমি এখন ঢালছি। দেখুন এটা বেশি করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে তারপর 10 মিনিটের জন্য অপেক্ষা করব ভিউয়ার্স। 10 মিনিট পরে আমি আসি।
ভিউয়ার্স, আমি যে দুধটা দিয়েছি, দুধটা দেখুন ভিতরে চলে গিয়েছে, কেকের ভিতরে চলে গিয়েছে, উপর থেকে মালাইগুলো রয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে এভাবে করে নিয়েছি, দেখুন কেকটা আমি এখন আরেকটা ডিশে পরিবেশন করব, তার জন্য এখানে রাখলাম। রেখে কেকটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখুন এভাবে করে রাখছি। দেখেছেন কেকটা কীরকম হয়েছে? এরকম হয়েছে। এখন আমি কেকটাকে এভাবে করে টুকরা করে নিব। যেহেতু ঈদের মধ্যে আমরা সবাই কম বেশি নতুন নতুন আইটেম তৈরি করি, আমি আমার মতো করে কেক তৈরি করছি। দেখুন কেকটার ভিতরে কত সুন্দর হয়েছে, তাই আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। দেখেছেন এইভাবে করে কাটছি আমি, ভিতরের অংশটা দেখানোর জন্য এইভাবে করে কাটলাম। ভিতরে আমি দুধটা আমি আগে দিয়েছি, এইভাবে করে দিয়েছি, দেখুন দেওয়ার পরে এইভাবে করে দেখুন আমি কাটলাম। কাটার পরে আবার আমি টুকরা করছি। আমি পুরাটাই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আমি প্লেটে নিয়ে সবাইকে দিতে পারবো। এভাবে করে টুকরা করে নিলাম। সব কিছু আপনাদের সামনে করছি, তাই এই কর্নারটা এরকম হবে, এরকম হবে। দেখেছেন কিভাবে করে টুকরা করলাম? এখন আমি টুকরা করে আবারও এভাবে করে রাখবো। রেখে এই টুকরাটা এভাবে করে রাখবো, রেখে আবারও আমি এখানে দুধ দিয়ে দিব ভিউয়ার্স। এখন আবারও দুধ দিচ্ছি, দেখুন মালাই দুধ দিচ্ছি। অনেক ইয়াম্মি একটা খাবার অবশ্যই তৈরি করবেন, মিষ্টি আইটেম, দেখতে ভালো লাগবে। আমি পুরাটাই আপনাদের মাঝে দেখালাম প্রসেসটা। আর এখন আমি সুন্দর করে দেখুন সেই যে বাদাম আর মাওয়া একবারে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো মালাই কেক। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম মালাই কেক, ঈদের স্পেশাল মালাই কেক। আপনারা অবশ্যই তৈরি করবেন, ভালো লাগবে। পুরো প্রসেসটা দেখবেন, অবশ্যই আপনারা তৈরি করবেন। আমার থেকে আপনাদেরটা বেশি ভালো লাগবে, কারণ রেসিপিটা আমি তৈরি করেছি অনেক সহজভাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর ঈদ ভালোভাবে করেন, মিষ্টি মুখ দিয়ে আমি ব্লগটা আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।